অবশেষে প্রাণ ফিরে পেতে যাচ্ছে করতোয়া। নাব্য ফেরাতে করতোয়া নদী সিস্টেম উন্নয়ন নামে নেয়া প্রকল্পের আওতায় পুনর্খনন হবে গাইবান্ধা ও বগুড়ার মধ্য দিয়ে বয়ে চলা নদীর ৯৫ কিলোমিটার অংশ। করতোয়ার ২ শাখা নদীর ১০৭ কিলোমিটার অংশ পুনর্খনন করা হবে। এ প্রকল্প বাস্তবায়ন হলে সুফল পাবেন নদীপাড়ের মানুষ। নদীর একপাশে থই থই পানি, চলছে নৌকা, পারাপার হচ্ছে মানুষ। কিন্তু বিপরীত চিত্র একই নদীর উল্টো পাশে, একেবারে পানি শূন্য। কয়েকদিন আগে সামান্য বৃষ্টিতে পানি জমে যেন নর্দমায় রূপ পেয়েছে। এমনই অবস্থা এক সময়ের খরস্রোতা করতোয়ার। নীলফামারী থেকে দক্ষিণে বগুড়া দিয়ে বয়ে চলছিল নদীটি, কিন্তু পানি উন্নয়ন বোর্ড গাইবান্ধার খুলশীতে মাত্র ১৫ ফুট প্রশস্ত একটি সুইচ গেট করে করতোয়ার চলার পথ রুদ্ধ করে দেয়। তথ্য বলছে ১৯৮৮ সালে ভয়াবহ বন্যার পর সুইচ গেটটি নির্মাণ করা হয়। এতে ভাটির ১২৩ কিলোমিটার অংশে নাব্য হারিয়ে ফেলে নদী, সে সাথে বাড়ে দূষণও। গেল ২ দশকে একাধিকবার প্রকল্প নেওয়া হলেও কোনোটি দেখেনি আলোর মুখ। ২০২৪ সালে করতোয়ার কেবল বগুড়া শহর সহ সংলগ্ন ২৮ কিলোমিটার অংশ খনন করা হয়, কিন্তু উজান ও ভাটিতে না করে শুধু মাঝের অংশ খননে কোনো সুফল পাওয়া যায়নি। শুধুমাত্র মাঝখানে খনন করার ফলে এটি কিন্তু সেই সুফল আমরা ভোগ করতে পারছি না। বর্তমান সরকারের কাছে প্রত্যাশা যে এই নদী খননটা পুরো প্রজেক্টটা বাস্তবায়ন করবেন। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। জনদাবির মুখে নদীর উজানে এবং ভাটিতে ৯৫ কিলোমিটার অংশ খননের সিদ্ধান্ত নেয় সরকার। এজন্য গেল ১৬ জুন করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প নামে একটি প্রকল্প অনুমোদন দেয়া হয় একনেকে। এতে উচ্ছ্বাসিত স্থানীয়রা। নদীটা যদি খুঁড়ে ২ পাশ দিয়ে যদি ব্লক লাগে নদীটা খুঁড়ে নেওয়া যায়, তাহলে নদীর পানি হলে ২ সাইডের আবাদগুলো ভালো হবে। এই নদী যদি খরে তাহলে আমার অনেক ভালো হবে, পানির চাপ কম হবে, আমার নদী ভাঙ্গা কমে যাবে, অনেক সুবিধা হবে। প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের তাগিদের পাশাপাশি করতোয়ার নাব্য ফেরাতে সুইচগেট অপসারণ কিংবা বিকল্প ব্যবস্থার দাবি পরিবেশ আন্দোলনের কর্মীদের। আশার কথা শুনিয়েছে পানি উন্নয়ন বোর্ডও। বহুল কাঙ্ক্ষিত এই প্রকল্পটি আমাদের একনেক সবাই পাশ হয়েছে, কিন্তু আমাদের দাবি যে যত দ্রুত এই কাজটি শুরু করা যায়। মূলত আসলে আমাদের মূল সমস্যা এই খুলশীতে যে সুইচ গেট দেওয়া হয়েছে ওটার জন্যই নদীটা মরে গিয়েছে। আমরা চাই যে ওটা অপসারণ করা। আমরা খুব সহজে হয়তো মাঠ পর্যায়ে কাজ শুরু করতে পারবো, কারণ আমাদের এখন কিছু প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছেন। যেমন এটা একটা জিও জারি হবে এবং পরবর্তীতে একটা পিডি নিয়োগ হলে আমরা ফার্দার যে টেন্ডারিং প্রসিডিউর সেখানে চলে যাব এবং আশা করি যে আমরা হয়তো এই বর্ষার শেষেই আমরা কাজটা শুরু করতে পারবো। প্রকল্পের আওতায় করতোয়া এর ২ শাখা নদী ইছামতি ও গজারিয়া সহ মোট ৩টির ২৩০ কিলোমিটার পুনর্খনন এবং রক্ষণাবেক্ষণে ব্যয় ধরা হয়েছে ১,০৯৫ কোটি টাকা। ডিবিসি নিউজ ডেস্ক।